আজকে মূলত আমরা শিখব সিএসএস এর মাধ্যমে কিভাবে একটা ফর্মকে ডিজাইন করা যেতে পারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সিএসএস এর মাধ্যমে আমাদের ফর্মটাকে বানাই এবং ডিজাইন করি। তো প্রথমেই আমাকে আমার HTML এর কোডের ভিতরে এসে যে কোনো একটা ডিভ নিব। ডিভটা নিব ফর্ম 1 নামে নিলাম। তারপর এই ডিভটার ভিতরে আমরা একটা ফর্ম তৈরি করব। ওকে, তো এর ভিতরে যদি একটা ফর্ম তৈরি করি তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি তৈরি করতে হবে, তাই না? একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি ফর্ম তৈরি করব। তো ফর্মটা অ্যাকচুয়ালি লগ ইনের মতো তৈরি করব, লাইক কীরকম এখানে ইমেল এবং পাসওয়ার্ড থাকবে, রিসেট এবং সাবমিট থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে দিই ইমেল নামে একটা লেখা লিখলাম। তারপরে আমরা বিআর ট্যাগ দিলে এটাকে ব্রেক করে নিচে নিলাম। নেওয়ার পরে এখানে একটা ইনপুট ট্যাগ নিব, যেহেতু ইমেল রিলেটেড, রাইট? ইমেল রিলেটেড, তাহলে টেক্সটটা হবে ইমেল। ওকে, এই টাইপটা হবে ইমেল। অথবা আমরা এটাকে ইনপুটে বাদ না দিয়ে, খেয়াল করো এখানে কিন্তু অনেক অপশন আছে ইনপুট, এই যে ইনপুট ইমেল। তাহলে দেখো নেম সাথে চলে আসছে ইমেল এবং এটার আইডিটা আমরা ইমেল নামিয়ে দিব। আচ্ছা, আপাতত আমাদের কি ইনপুটের জন্য এখানে একটা অপশন চলে আসছে। আচ্ছা, পরে আমরা আরেকটা বিআর ট্যাগ দিয়ে একটু নিচে নামাবো। তারপরে ঠিক একই জায়গায় আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আরেকটা বিআর ট্যাগ দিব। দেন ইনপুট কোলন পাসওয়ার্ড, ইনপুট কোলন পাসওয়ার্ড দিব। ইনপুট কোলন পাসওয়ার্ড নিচেরটা। তারপরে এখানে আমরা 5 দিলাম, এত বড় নাম দেওয়ার দরকার নাই, এটা আমরা 5 দিলাম। ওকে, রাইট। আপাতত কিন্তু এখানে আমরা মোটামুটি একটা লগ ইন ফর্মের অপশন বানায় ফেলছি। দেন এর নিচে আমরা আরেকটা বাটন দিব। তো সেই বাটনটার নাম আমরা কি দিব? ইনপুট দেওয়ার পর এখানে আমরা দিব কি, একটু খেয়াল করো, এখানে কিন্তু অনেক অপশন আছে, তাই না? আমরা এখানে পাসওয়ার্ড দিয়েছি রিসেট, এখন আমরা এখানে রিসেট দিব। রিসেট দিলাম, ভ্যালু দিব এখানে রিসেট। দেখো ভ্যালুটা হয়ে গেল কোথায়? রিসেট। এবং এটাকে বিআর ট্যাগ দিলে এটা নিচে নামায়, এই যে নিচে আসলো। আরেকটা বিআর দিলে একটু নিচে আসবে, সুন্দর লাগবে। ওকে, আচ্ছা, সেম এই কাজটাই আমরা আবার করব। এখানে ইনপুট নিব, ইনপুটে এসে আমরা সাবমিট নিব। এখানে দেখো বাটন আছে, সাবমিট নামেও বাটন আছে। আমরা ইনপুট দিলাম ডট সাবমিট লিখি, দেখো সাবমিট বাটন চলে আসছে। ভ্যালুর জায়গায় আমরা সাবমিট লিখে দিলেই হবে। দেখো তাহলে কি আপাতত আমাদের এইটা তৈরি হয়ে গেছে, কিন্তু সিএসএস এর কাজটা আমরা এখনও করি নাই, এটাকে একটু ডিজাইন করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম আমাদের যেই এটা আছে এটার ভিতরে একটা নাম দিয়েছিলাম ডিভের নামটা দিয়েছিলাম ফর্ম। এটাকে আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করব আজকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ডিজাইন করি। ডিজাইন করার জন্য সিএসএসটা আমি নিচে নিই। আমি জাস্ট এই অপশনটাতে যাওয়ার পরে ভিউ অপশন থেকে এই যে তোমরা হয়তো বুঝবা দেখলে, আমরা স্প্লাইট ডাউন দেব, তাহলে আমার লেখাটা ডাউনে আসছে স্টাইলটা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি সিএসএস এর জায়গায় কি লিখব? আমার ডিজাইনটা আমি করব। ওকে, আচ্ছা, ডিজাইনটা আমি করব ফুটার এবং হেডারের মাঝখানে। এটা আমি করতেছি কোন পেজে? অবশ্যই কন্ট্যাক্ট পেজের ভিতরে আমি কাজটা করতেছি, ঠিক আছে? আর এটাও contact.html। এখন আমি প্রথমেই কল করব কাকে? যেহেতু একটা ডিভ নিছি, ডিভের নাম কি ছিল? ফর্ম 1, তারপর সেকেন্ড ব্রেকেট দিলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তোমার ক্রিমসন। হ্যাঁ, ক্রিমসন দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ক্রিমসন। বাট পুরাটা পেজ জুড়ে এটা আছে, পুরাটা পেজ। ওকে, আমি চাচ্ছি কি এই ব্যাকগ্রাউন্ড কালার পুরা পেজে না নিয়ে ছোট্ট একটা জায়গা নেবে, এটার জন্য আমি
এটার উইথটা বলে দিব। উইথটা কত? উইথটা ধরো 400 পিক্সেল দিলাম, দেখি কি হয়। আচ্ছা, উইথটা দিলাম 400 পিক্সেল। 400 পিক্সেল অনেক বড় হয়ে যায়, আমরা এটাকে 300 পিক্সেল নিলাম। ওকে, 300 পিক্সেল নিলাম এবং হাইটটা নিয়ে নেই, দেখি হাইটের কি অবস্থা। ওকে, আচ্ছা, এটার হাইটটা যদি আমরা নিই, হাইট নিচ্ছি ধরো 250 পিক্সেল, দেখি কি অবস্থা। ও, মোটামুটি ঠিক আছে। ওকে, এখন এটাকে আমরা মিডলে নিয়ে আসবো। তাহলে মার্জিন মিডল আনতে হলে কী করতে হবে? মার্জিন 0, তারপর অটো, রাইট? দেখো এখন কোথায় চলে আসছে? মিডলে চলে আসছে। আচ্ছা, তো মিডলে চলে আসছে। আমরা কিন্তু ডিজাইন করতেছি মোটামুটি ব্যাকগ্রাউন্ডের পিছনের অংশটাকে, রাইট? আমরা কিন্তু এখনও আমাদের এই ফর্মকে ডিজাইন করতেছি না, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে এই যে ফর্মটা আছে, এই ফর্মটাকে আমরা চাচ্ছি একটু চতুর্দিকে রাউন্ডেড হোক। আমরা একটু যদি বড় কইরা দেখাই তাহলে দেখো ফর্মটা কি আছে, উপরের দিকে কি একবারে লেগে আছে আর নিচের দিকে কিন্তু নাই। তো আমরা এটাকে একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম, সব দিকে প্যাডিং দিলাম হচ্ছে 50 পিক্সেল, দেখি কি হয়। ওকে, সব দিকে প্যাডিং দিলাম 50 পিক্সেল, 50 উপরে নিচে ডানে বামে, মোটামুটি ঠিক আছে। দেন এটাকে আমরা একটু বাঁকা করে দিই। এই যে এই অংশগুলো কি একটু চৌকুশ টাইপের আছে, তো আমরা এটাকে চাচ্ছি একটু বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য। তাহলে আমরা বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস আমরা মোটামুটি 25% দিয়ে দিই, তাহলে চতুর্দিকেই সুন্দর হবে। ওয়াও, বেশি হয়ে গেল না? আমরা 25% দিব না, 10% দিলাম, দেখি কি হয়। ওয়াও, মোটামুটি ঠিক আছে। এখন 10% না দিয়েও যদি 5% দিই তাহলে দেখো কি মোটামুটি আগের চেয়ে আরও স্ট্যান্ডার্ড হয়ে গেছে, রাইট? আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখলে কি হবে, উপরের অংশটা কিন্তু লেগে গেছে আর নিচেরটা কিন্তু লাগে নাই, তাই না? তাহলে এটাকে আমরা কি দিব? টপে আমরা দিতে পারি 10 পিক্সেল, রাইট? ওয়াও, টপে কি 10 পিক্সেল হয়েছে? অবশ্যই না, টপে 10 পিক্সেল হয় নাই। আমরা এটাকে মার্জিন দিব, মার্জিন টপে দিব 20 পিক্সেল। দেখো, মার্জিন টপে দিলাম 20 পিক্সেল এবং রাইটে দিলাম 20 পিক্সেল বাটমে। ওকে, বটম মার্জিন, আমরা যদি মার্জিন বটম দিই, খেয়াল করো মার্জিন বটম, এই দিকে আমরা 20 পিক্সেল দিলাম। তো দুই দিকেই কিন্তু মোটামুটি হয়েছে, বাট বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? এটার এই যে আমাদের এটা কি প্যাডিং ছিল, তো আমাদের যে প্যাডিংটা ছিল, প্যাডিংটা হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। আমরা 40 দিয়ে দেখি প্যাডিংটা। ওকে, প্যাডিংটা 40 দিলাম, আর উপরে হচ্ছে যে তোমার বটমে দিলাম 10 পিক্সেল, 10 দিলাম। ওকে, আচ্ছা, আর নিচে দিলাম 5, নিচেও 10 দিলাম। তাহলে দেখো মোটামুটি কমছে। নিচে 5 না দিয়ে আমরা নিচে প্যাডিং দেই। ওকে, নিচের প্যাডিংটা আরেকটু বাড়াই দিই। আমরা এখানে চতুর্দিকে প্যাডিং দিছি, তো আমরা নিচের প্যাডিংটা একটু বাড়াই দেই। তাহলে প্যাডিংটা বাড়াইতে হইলে আমাদের কি করতে হবে? আমরা কিন্তু জানি এটা, রাইট? তো এটা আমরা বাড়াই দিতে পারি, অথবা এটাকে আরেকটু ছোট করতে পারি। নিচের হাইটটাকে আরেকটু ছোট করি, যেহেতু অনেক আছে, রাইট? নিচের হাইটটাকে আমরা ছোট করে 200 বানাই দিই, 200। তাহলে দেখো, 200 হয়ে গেলে আর একটু বেশি ছোট হয়ে যায়, 220 দিলাম। ওকে, দেখো মোটামুটি ঠিক আছে। চতুর্দিকে প্যাডিং 40%, এটাকে আরেকটু বাড়ানো যেতে পারে ইচ্ছে করলে, 40 দিলাম, অথবা হ্যাঁ ঠিক আছে, আপাতত ঠিক আছে, একটু সুন্দর লাগতেছে। এখন বর্ডার শ্যাডো, ওকে, বর্ডার শ্যাডো দেই। আমরা যদি বক্স শ্যাডো অথবা আমরা বর্ডার দিতে পারি। বর্ডার এগুলো অ্যাকচুয়ালি ডিজাইন। বর্ডার কালারটা যদি আমরা চেঞ্জ করে এটা দিই, দেখো বর্ডারের কালারটা হয়ে গেল এটা। শ্যাডো, শেপ শ্যাডো, বর্ডার শ্যাডো, বর্ডার শ্যাডো, বর্ডার
ডট শ্যাডো। দেখো অনেক স্টাইল কিন্তু এখানে আসতেছে, তাই না? আমরা এখানে অনেকভাবে দিতে পারি। তো আপাতত এতটুকুই থাকুক, আমরা যা করেছি তাই। এখন আমরা ভিতরের যে অংশগুলো আছে না, ভিতরের অংশগুলোকে আমরা একটু ডিজাইন করব, আর এগুলো ফর্মের ডিজাইন আরও বড় করব, আরও অনেক কিছু করব, এগুলো পরে। এখন ভিতরের ডিজাইনটাকে করতে হলে এটা কিসের ভিতরে আছে আমরা কিন্তু অবশ্যই জানি, রাইট? এটা আছে কোথায়? প্রত্যেকটা আছে ইনপুটে, রাইট? প্রত্যেকটার হচ্ছে ইনপুট। আচ্ছা, যেটা বলতে মনে ছিল না সেটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের লেখাগুলা, এই লেখাগুলা কিন্তু ফর্মের ভিতরে আছে, রাইট? যদি আমরা দেখাই তাহলে একটু এদিক থেকে যদি ছোট করে দেখাই, তাহলে দেখো আমাদের যে টেক্সটগুলো আছে, টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করি। এটা আমাদের ফর্মের ভিতরেই করতে হবে। আমরা যে কোনো একটা কালার দিলাম, ডিডিডি, দেখো কালারটা হইলো। এবং টেক্সটের ফন্টগুলো, যে ফন্টের সাইজগুলো আমরা একটু বাড়াই দিই। বাড়াই দিই বলতে দেখি আমরা 16 পিক্সেল দিলাম, দেখি কি হয়। না, হইল না। আমরা 18 পিক্সেল দিই। হ্যাঁ, 18 পিক্সেল ভালো লাগতেছে। আচ্ছা, পরে আমরা 18 পিক্সেল, তো আচ্ছা নিয়ে আসলাম 18 পিক্সেল। দেন এগুলোকে একটু বোল্ড করি, ফন্ট উইথ বোল্ড। ওকে, বোল্ড করলাম। দেখো মোটামুটি ভালো লাগতেছে, রাইট? একটু কিন্তু এখন আগের চেয়েও ভালো লাগতেছে। ওকে, বাট আমরা রিসেট যে বাটনগুলো, এই বাটনগুলো কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। কারণ কি, এই রিসেট বাটন তারপর সাবমিট বাটন, এই বাটন দুইটা হয়েছে কি ইনপুটের ভিতরে। যদি আমরা খেয়াল করি, এগুলো কিন্তু ইনপুটের ভিতরে। দেখো এই যে ইমেল এবং পাসওয়ার্ড, এটা কিন্তু কোনো ট্যাগের ভিতরে নাই, এটা হচ্ছে ক্লাসের ভিতরে। আর এই যে আমাদের কি বলে রিসেট, সাবমিট, এগুলো ইনপুটের ভিতরে। এখন আমরা কাকে ধরবো? আমরা এখন ধরবো ইনপুটকে। ফর্ম, খেয়াল করো কি লিখতে হবে আমাদের, ডট ফর্ম 1, তারপর আমাদের লিখতে হবে ইনপুট। ইনপুটকে আমাদের কল করতে হবে। তারপরে আমাদের ইনপুটের ভিতরে যে অংশগুলো আছে তাদেরকে আমরা কি করব, বড় করি। আচ্ছা, বড় করলে কিন্তু এটা দেখা যায় না, তাই না? আচ্ছা, তাছাড়া আমরা এইভাবেই রাখি, দেখা লাভ নাই। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডের যে ফন্টের সাইজগুলা, এটাকে ফন্টের সাইজগুলা যা আছে তাই থাকুক, বাট এটার উইথটা বোল্ড করে দিই। হ্যাঁ, এখন দেখবা বোল্ড হয়ে গেছে। দেখো এখন কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমরা দেখো হোভার করলে কিন্তু একটা কালার হয়ে যাচ্ছে, রাইট? আমরা এখন হোভার করলে অনেকটা কালার দিতে চাই, অথবা এটাকে বর্ডার রেডিয়াস, এই ইনপুটের যে এগুলোকে একটা দিই, কি বলে শেপ দিই, বর্ডার। ওকে, তাহলে এটাকে একটা শেপ দিলাম। বর্ডার রেডিয়াসটা যদি দিয়ে দিই, বর্ডার রেডিয়াস যদি 5 পিক্সেল দিই অথবা 5% দিই, দেখি কি হয়। ওকে, 5% বর্ডার রেডিয়াস, 5% বর্ডার রেডিয়াস হইল কি না দেখা যাচ্ছে না। আমরা 5% না দিয়ে 20 পিক্সেল দিলাম। ও, 20 পিক্সেল দিলাম, সুন্দর হয়েছে। একটু দেখলে বুঝতে পারছি কিন্তু আমরা, রাইট? এগুলো সুন্দর হয়েছে, একটা বর্ডার স্টাইলিশ। এখন আমরা এখানে এরকম বাজে লাগতেছে, কারণ হচ্ছে মেবি কোনো একটা কারণ আমরা দেখছি, তো এই জন্য আমরা কি বর্ডার। আচ্ছা, তো এই গেল অবস্থা। এখন আমরা চাচ্ছি কি, এখানে হোভার করলে যেন, বা এটার মধ্যে একটা প্যাডিং দিই। ওকে, প্যাডিং দিই, এটাকে প্যাডিং দিই 10 পিক্সেল দিলাম, প্যাডিং দিই একটা। ও বাবা, প্যাডিং দিয়ে তো অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা প্যাডিংটা 10 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দিই। ও, ওইটা নিচে, এটা কি নিচে চলে আসছে। এখন এটা নিচে আসার কারণ হচ্ছে, এবং এটাকে যদি 20 পিক্সেল দিছি তো 10 পিক্সেল দিই তাহলে একটু ভালো লাগবে। ওকে, আচ্ছা, এখন এটা নিচে আসার কারণ কি, আর এদিকে বামে থাকার কারণ কি? এই কারণ হচ্ছে একটাই, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আমাদের এই যে উইথটা ছিল কত, আমাদের 300 পিক্সেল। ওকে, আমরা এটাকে 400 পিক্সেল যদি করে দিই, দেখো কি হয়। ও বাবা, 400 পিক্সেল।
ওকে, আমরা তাহলে মার্জিন টপ লেফট, আচ্ছা প্যাডিং 20 পিক্সেল, মার্জিন এটা সেটা সব কিছু করছিলাম, বাট এটাকে আমরা 300 পিক্সেলই দিব, যা আছে তাই থাকুক। আমরা এটাকেও আর প্যাডিং দিব না, হ্যাঁ, তাহলে ভালো লাগছে না, তো ম্যাচিং হচ্ছে না। আমরা পরে যখন আলোচনা করব তখন আমরা চাচ্ছি এখানে আমাদের মাউসটা নিয়ে কিছু একটা করলে, যেমন এখানে আমি ইমেল দিলাম @gmail.com, দেন 8896 দিয়ে সাবমিট দিলাম। কিছু একটা হইলো বা হইলো না, আবার রিসেট দিই, কিছুই কিন্তু হচ্ছে না, তাই না? হোক বা না হোক বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমাদের আমরা এখানে হোভারটা করলে যেন একটা কালার চেঞ্জ হয়, তো আমরা তো জানি। তাহলে এই জিনিসটাকেই আমরা যদি হুবহু নেই, তাহলে দেখো কপি করে ইনপুটের উপর হোভার করলে অ্যাকচুয়ালি কি ইনপুটের উপর না, অ্যাকচুয়ালি আমরা ইনপুটের উপর না, ইনপুটের ভিতরে আমরা ক্লাস দেব, এই যেগুলোকে ক্লাস, ওকে, এগুলোকে ক্লাস দেওয়া যেতে পারে। ক্লাস দিলাম রিসেট, আর এটারও একটা ক্লাস দিলাম চেকড, ক্লাস দিলাম সাব, দুইটা দিলাম। ওকে, এখন একটু খেয়াল করো, আমরা তো ইনপুটের ডিজাইনগুলো করে ফেলছি, তাই না? আমরা ইনপুটের ডিজাইন এখানে করছি, বাট আমরা ইনপুটের ভিতরে আমরা ইনপুট তো করব না, আমরা ফর্মের ভিতরে যেই সরাসরি রিসেটটা আছে ওই রিসেটের কাজটা আমরা করব। ওকে, আচ্ছা, তাহলে বর্ডার রেডিয়াস এটা সেটা, বর্ডার রেডিয়াসটা থাকুক, ইনপুট বোল্ড থাকুক, বর্ডার রেডিয়াস দেওয়া আছে থাকুক, টেক্সটের কালার বোল্ড আছে এটাও থাকুক। এখন এর ভিতরে আমাদের দেখো আমরা চাচ্ছি কি আমাদের ফর্মের ভিতরে, ফর্মের ইনপুটের ভিতরে, অথবা আমরা সরাসরি চাচ্ছি এখানে আমাদের যেহেতু আমরা ট্যাব নিছি, কি বলে রিসেট নামে একটা আমাদের নিয়ে নিছি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই ব্লু, দেখো রিসেটের ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্লু হয়ে গেছে। এখন আমরা অন্যটাও দিতে পারি, ব্লু দিলাম এবং টেক্সটের কালার দিলাম হোয়াইট ডিডিডি, দেখো একটু সুন্দর লাগতেছে, তাই না? এখন এটার কালারটা আমরা হোভার করলে যেন অন্য একটা কালার হয়, সাবমিটের কালারটা আমরা এইভাবে দেব। তাহলে সাবমিটকে আমরা ডট সাব সেকেন্ড ব্রেকেট, এটাকে আমরা হোভার করলে যেন পাই, তাহলে হোভারটা দিতে হবে, কোলন হোভার, ওকে দিলাম। এটা কোলন ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন হয় তোমার টমেটো, ওকে দেখি, এই যে দেখো, এবং টেক্সটের কালারটা যেন হোভারের সাথে সাথে হোয়াইট হয়ে যায়, কালার দিলাম, কালার ডিডিডি দিলাম, এই যে দেখো, তাহলে মোটামুটি কি সুন্দর লাগতেছে, তাই না? আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে অন্যান্য ডিজাইন নিয়ে আলোচনা করা যায়। সিএসএস এর এই পর্বে আমরা কিন্তু দেখেছি আমাদের কিভাবে একটা হেডার তৈরি করতে হয়, হেডারের উপর আরও সাব টাইটেল বা মেনু বলা যেতে পারে, তারপর একটা ফুটার কিভাবে তৈরি করা যায় সেটা দেখেছি, এবং দেখলাম এইমাত্র কিভাবে একটা ফর্ম তৈরি করে এটাকে সিএসএস দিয়ে ডিজাইন করা যেতে পারে। আমরা এগুলো আস্তে আস্তে আরও শিখব।